আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা পায়েসের রেসিপি দিব। এই পায়েসটা অ্যাকচুয়ালি বিয়ে শাদিতে যে কনভেনশন হলগুলোতে মজার আমাদের পায়েস একটা খেতে দেয়, সেই পায়েসের রেসিপিটা দিব আপনাদেরকে। সো এখানে আমি নিয়েছি 2.5 লিটার দুধ, আর এটা আমার ফুল ক্রিম মিল্ক। এখানে আমি নিয়েছি চাল। আমি যেই চিনি মেপে দিব যেই চামচটাতে, সেই চামচের আমি 4 চামচ চাল ভিজাই রেখেছিলাম 1-2 ঘন্টা। তারপর এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি গরম দুধে আমি অল্প করে জাফরান দিয়েছি। তবে এই জাফরানটা আমার ডাইরেক্ট কাশ্মীর থেকে নিয়ে আসার জন্য এটার ফ্লেভার অনেক বেশি। বাট যদি আপনারা বাংলাদেশ থেকে কেনেন তাহলে আমি যে পরিমাণ জাফরান দিছি তার ডাবল পরিমাণ দিতে হবে। তার মানে জাফরানটা অ্যাকচুয়ালি 1/2 গ্রাম দিতে হবে। আমি যে পরিমাণ পায়েস বানাচ্ছি সেই পরিমাণের জন্য 1/2 গ্রাম। তা আমি এখানে এখন দুধটা ভালো মতো ফুটাই নিয়েছিলাম, আর 3টা দারচিনি আর 3টা এলাচ দিয়েছি। আর দুধটা ভালো মতো ফুটে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম আমার চালটা, যেটা বেটে রাখছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম। এটা হালকা করে ক্রাশ করে আমি এটা ব্লেন্ড করে রেখেছিলাম। চালটা যাতে আধা আধা ভাঙা থাকে এইভাবে। আর চালটা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে খুব ফাস্ট এটা নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা গোটা বেঁধে যাবে, আর এটা সেদ্ধ হওয়ার পরেও এটা গোটাটা ছুটবে না। সো আমি একটু ভালো মতো নেড়ে নিলাম সব কিছু মিক্সড করে। আর আমার পায়েসের ইয়াটা খুব ঘন হয়ে আসছে। আমি এখন এই চামচের 7 চামচ মতো এখানে চিনি দিয়েছিলাম টোটাল, আর এই চামচটা দিয়ে আমি চালটা মেপেছিলাম। চিনিটা অবশ্যই চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে ফিরনিটা লাস্টের দিকে হয়ে আসবে যখন, তখন দিবেন চিনিটা। আর চিনিটা প্রথমে অল্প করে দিবেন, তারপর টেস্ট অনুযায়ী আপনারা কমায় বাড়ায় দিতে পারেন। আমি একটু টেস্ট করে দেখছি, আমার কাছে মনে হচ্ছে আমি আরেকটু চিনি দেওয়া প্রয়োজন। তো টোটাল আমি এখানে 7 চামচ চিনি দিয়েছিলাম গোল্ডেন চামচটার, আর সেম চামচে আমি চালটা মেপেছিলাম। আর এই ফিরনিটাতে আপনার দুধটা যত বেশি দিবেন, আর বেশি দেওয়ার পরে যে ঘন হয়ে মেরে যে ঘন হয়ে আসবে, তাহলে আপনার এই ফিরনিটা খেতে খুবই মজা লাগে, ঠিক হয়ে আসে। সো আমি একদম লাস্টের দিকে আমি চুলাটা জাস্ট অফ করে দেওয়ার আগ মুহূর্তে আমি এই জাফরান, গরম দুধে ভিজানো জাফরানটা দিয়ে দিলাম। আমি লাস্টের দিকে দিলে আপনার জাফরানের ফ্লেভারটা একদম ঠিকঠাক থাকবে, এই জন্য দেওয়ার পরে আর খুব বেশি জাল দিতে হবে না, জাস্ট ফুটে গেলে আপনারা চুলাটা অফ করে দিতে হবে। সো আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। সো এই হচ্ছে আমার জাফরান দেওয়া ফিরনি। অনেকেই কিন্তু ফিরনিতে ঘি দেয়, বাট এটাতে যেহেতু জাফরান দিয়েছি সো অবশ্যই আপনারা ঘিটি দিবেন না। সো এই হচ্ছে আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যদি ইচ্ছে হয় তাহলে শেয়ার করেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।